আল্লাহর কোরআনটা শুনিয়ে দিয়ে আমরা এতটুকু আহ্বান রাখতে চাই, প্রিয় মুসলমানেরা, মুসলমানদের জীবনে কোনো হতাশা থাকতে পারে না। আশারবাদী টিপ টিপ করে আমরা জ্বালাইতে থাকবো। কারণ হলো একটা মোমবাতির পাশে যদি আমরা কখনো বাতি জ্বালাই, সেটার একটু আলো যেমন বেড়ে যায়, বাতির পাশে যদি একটু আমরা লাইট জ্বালাই আর একটু আলো বেড়ে যায়। সেখান থেকে যদি একটু বড় কিছু আমরা করি তাহলে সে আলোর পরিধিটা আরও যেমন করে বেড়ে যায়। ঠিক আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই, সেটা হলো গোটা পৃথিবীর ইহুদিরা, গোটা পৃথিবীর খ্রিস্টানরা এক হয়ে গেছে, মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। ও নাটোরের মুসলমানরা, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। কোরআনুল কারীমের সূরা তোহার 55 নম্বর একটি আয়াত আমরা তেলাওয়াত করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সব দলের মুসলমানদেরকে, প্রশাসনের ভাইদেরকে, সাংবাদিক ভাইদেরকে, বক্তাদেরকে, শ্রোতাদেরকে, শিক্ষকদেরকে, সকল মুসলমানকে যদি মাটির কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, সেদিন যদি আমাদের কোনো ভেদাভেদ না থাকে, আল্লাহর ঘর মসজিদের ভিতরে আমরা যখন ঢুকি, আওয়ামী লীগের পাশে বিএনপি দাঁড়ায়, বিএনপির পাশে জামাত দাঁড়ায়, জামাতের পাশে তাবলীগ দাঁড়ায়, ডিসি স্যারের পাশে এসপি সাহেব দাঁড়ায়, এসপি সাহেবের পাশে টেউনো সাহেবেরা দাঁড়িয়ে, প্রশাসনের সকল কর্মকর্তারা, কর্মচারীরা যদি আমরা একই সাথে আল্লাহর ঘর মসজিদের ভিতরে দাঁড়িয়ে সালাত আদায় করে মালিককে খুশি করার আমরা সিদ্ধান্ত নিতে পারি, ঠিক আজকের এই 3 দিন ব্যাপী বনপাড়ার তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনীত রজনীতে একটি সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব। জীবন প্রদীপ আমার যে কোনো সময় নিভে যেতে পারে। সাদা কাপড় পরায় মাটির কবরে রেখে দেওয়ার আসার আগেই আমার এই জীবন থেকে ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে কোরআনের জ্ঞানে অন্যান্যত আমরা কোরআনের জ্ঞানটাকে সংগ্রহ করে একটাই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরে যাব। গোটা পৃথিবীর হৃদয়ে এক হয়ে গেছে, মুসলমানদেরকে ধরবে, মারবে, মুসলমানদের মানচিত্রগুলো থেকে আল্লাহর কোরআনটাকে তারা শেষ করে দিবে। এমন একটি সময় মাহফিলে বসে আমরা সকল প্রকার ভেদাভেদগুলো ভুলে গিয়ে একটাই আওয়াজ, একটাই সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব। আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গঠন করার নিমিত্তে যতদিন আমার আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখবে, দল আমার আলাদা থাকতে পারে, চাকরি আমার আলাদা থাকতে পারে, ব্যবসা আমার আলাদা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে আমরা সবাই এক থাকবো। আল্লাহর কোরআনের জন্য যদি আমাদেরকে কখনো ময়দানে যেতে হয়, ময়দানে যাব, প্রয়োজন যদি হয় জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে মুসলমানেরা রাজি না, রাজি না, রাজি না। কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। আমরা বললাম একটু আল্লাহু আকবার বলুন তো। আল্লাহু আকবার বলাতে খুশি হয়েছে কে? কথা বলুন, খুশি হয়েছে কে? রাগ করেছে কে? শয়তান কি বাংলাদেশে আছে? নাটোরে কি আছে? সব ফেরেশতাদের বসবাস। আমার এই দেশে আর কোনো শয়তান নাই। কারণ হলো শয়তান চিন্তা করে দেখে এই দেশে আমার আর দরকার নেই, কারণ আমার চেয়ে অনেক বড় বড় শয়তান অনেক জায়গা মতো আছে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমরা শয়তানের কাছে কোনো মুসলমান মাথা নত করতে পারে না। সান্ত্বনা, সূরা আনফালের এই আয়াতটা যখন নাজিল হচ্ছিল, আল্লাহ রাসূল মানুষগুলোকে দাওয়াত দিলেন কোরআনের। আজকের মাহফিলেও আয়োজন হলো কোরআনের। একটু কি মারহাবা বলতে ইচ্ছা করে না? দাওয়াত দিচ্ছিলেন যখন কোরআনের, আবু জাহেল, উতবা সাহেবারা এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, তুমি তো আব্দুল্লাহর বেটা, তুমি হঠাৎ করে বাপদাদার ধর্মকে চুনকালি লাগিয়ে কোরআনের দিকে কেন আহ্বান করছো? তবে তোমার একটা কথা বলি, তুমি কোরআনের দিকে আহ্বান করে মানুষগুলোকে সত্যের বার্তা বাহক বানিয়ে চাও, মানুষগুলোকে আল্লাহওয়ালা বানাইতে চাও, এই সমাজ থেকে অশান্তি দূর করে শান্তির দূত হিসাবে তুমি পৃথিবীতে এসেছো, মানলাম। তবে তোমাকে একটা কথা বলি, সেটা হলো তোমার যদি কোরআনের কথাটা আমরা শুনি এবং মেনে নেই, এই সমাজে আমাদের কোনো নেতৃত্ব থাকবে না, আমাদের নেতাগিরি চলবে না, আমাদের এই জাহিলিয়াতের আনুগত্যটা পৃথিবীর কোনো মানুষ করবে না। তবে তোমার একটা কথা বলি, তোমার আমরা ডান পাশে নাই, বাম পাশে নাই, সামনে নাই, পিছনে নাই, তোমার সাথে থাকবো ততক্ষণ, কোরআনের কথা বলবে না যতক্ষণ। বুঝবেন ভালো করে। রসুলকে বলল আবু জাহেল, উতবা সাহেবের দলের লোকেরা। আল্লাহ রসুল বললেন, না, এটা হতে পারে না।
কোরআনের কথা আমি বলবই, আল্লাহ তাআলা আমাকে জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। আবু জাহেলের দলের লোকেরা ঘোষণা দিয়ে বলল, না তবে তোমাকে শেষ কথা বলে দিলাম, আবার যদি তুমি কোরআনের কথাটা বলো, তোমাকে আমরা যে কোনো জায়গায় সুযোগ যদি পাই ধরবো, গ্রেপ্তার করবো, রিমান্ডে নেব, আরও যদি সুযোগ পাই দারুন নদর বৈঠকে সিদ্ধান্ত নিয়ে তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। যদি বাঁচতে চাও কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আবু জাহেল উতবা সাহেবাদের কাছে মাথা নত করে আল্লাহর নবী কি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছিলেন? এখন যদি চুপ থাকেন গুনাহ হবে। আল্লাহর নবী কি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছিলেন? আচ্ছা বলুন তো, আল্লাহর নবীর উপরে আল্লাহ যেই কোরআন নাজিল করে দিয়েছিলেন, এটা কি সেই কোরআন? সাক্ষ্য দেন সেই কোরআন? আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করে সম্ভব, আমার তো ডান দিকে বাম দিকে সামনে পিছনে কেউ নাই। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি কি হতাশার মধ্যে পড়ে গেছো না? আমি তোমারে সান্ত্বনা দিয়ে দিলাম। সূরা আনফালের ৬৬ নম্বর আয়াত আল্লাহ নাজিল করে রসুলকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ইয়া হরফে নেদা, আল্লাহ ডাক দিচ্ছেন, আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ। কে বলেছে তোমার ডান দিকে বাম দিকে সামনে পিছনে কেউ নাই? হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ রসুলের উপরে আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন, একসাথে বলেন কে? জবান খুলে বলুন না ভাই, কে? হাসবুকাল্লাহ, নবী আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, নবী তুমি শুনে নাও, ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, নবী তোমার যারা আনুগত্য করবে আমি আল্লাহ কথা দিলাম ওই সকল মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। বুঝবেন হৃদয় দিয়ে, তাফসীর মাহফিলে বসে আছেন, চেহারা কণ্ঠ দেখে গেলে হবে না, দেখতে হবে আপনার ইমানি তেজ কতটুকু তৈরি হলো, ইমানটা কতটুকু পরিপূর্ণ হলো, আপনি কি কোরআনের একজন কর্মী হতে পেরেছেন কিনা, তাহলে আপনি বুঝবেন আমার তাফসীর শোনা সার্থক হয়েছে। রসুলের উপর আয়াত নাজিল হয়ে গেল, হাসবুকাল্লাহ। আবু জাহেলের কাছে তোমার মাথা নত করার দরকার নাই, কারোর দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। একটু জবান খুলে বলেন, ওই আল্লাহ কি এখনো আছে? আরেকবার বলেন, আছে। অন্ধকার যত হবে আলোর প্রদীপ তত তাড়াতাড়ি আলোর আভ আমাদের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ যেহেতু বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, তোমার কারোর দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, নবী তোমার যারা আনুগত্য করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। তাহলে মুমিন হিসাবে একটাই সিদ্ধান্ত, কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের পথে থাকবেন, কোরআনের আন্দোলন করবেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফটিজিং, দুর্নীতি, রাহাবাদ, জাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, সকল প্রকার অশ্লীলতা, মাদক থেকে শুরু করে সকল প্রকার খারাপ কাজের বিরুদ্ধে আপনি যখনই রুখে দাঁড়াবেন, ঠিক ওই তখনকার দলের লোকেরা, উত্তরসূরিরা আল্লাহর নবীকে যেমন করে পাকড়াও করার চেষ্টা করেছিল, ঠিক এখনো দেখবেন সত্য কথা যখনই বলবেন, মিথ্যাবাদী লোকেরা সত্যের বার্তা বাহকগুলোকে ডান দিকে বাম দিকে সামনে পিছনে অক্টোপাসের মতো ঘেরাও করে ধরবে, তারা যেন আর মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? তাহলে আমাদের করণীয়টাকে আল্লাহ তো সেটাই বলে দিয়েছে ১৫০০ বছর আগে, ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, নবী তোমার যারা আনুগত্য করবে তাদেরও কোনো হতাশার দরকার নাই, আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে সে আল্লাহ যদি আমাদের যথেষ্ট হয়, আমাদের ভাই সহ আমাদের আব্দুল কাদের ভাইকে বলবো, হামিদ ভাইকে বলবো, কিসের হতাশা? কোরআনের মাহফিলের আয়োজন করবেন, ভালোর দিকে মানুষগুলোকে দাওয়াত দিবেন, কে আসলো না, কে সহযোগিতা করলো না, কোনো বাধাই আল্লাহ রসুলকে যেমন করে থামাইতে পারে নাই, আজকে পর্যন্ত থামাইতে কেউ পারবে না, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআনের দাওয়াত দেওয়ার মিশন থেকে কোনো মানুষকে কেউ দূরে রাখতে পারবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? আসুন সেই প্রত্যাশা রেখেই আলোচনার দিকে ফিরে যাচ্ছি। সবাই একটু আমার সাথে জবান খুলে বলুন এবং সিদ্ধান্তটা মনে রাখবেন, আমাদের যদি কেউ না থাকে, আমাদের সাথে আছে কে? জবান খুলে বলুন, কে? কথাটা কার? একসাথে বলেন, কথাটা কার? কোন সূরা? আনফাল। কোন সূরা? কত নম্বর আয়াত? ৬৪। কত নম্বর আয়াত? দুইটা কথা মনে রাখবেন, আমি কিন্তু মাঝে মাঝে ধরবো কোন সূরা থেকে কথা শোনাচ্ছি, কি বিষয়ে কথা বললাম। আসুন তেলাওয়াত করে আলোচনার দিকে ফিরে যাচ্ছি। সবাই একটু জবান খুলে আমার সাথে একটু পড়ুন। বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে একটু মেহেরবানি করে আমরা আল্লাহর রহমত কামনা করে আলোচনার দিকে ফিরে যাচ্ছি। সবাই একটু জবান খুলে পড়ুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত বনপাড়াবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। বুঝবেন ভালো করে, আমরা মুসলমানেরা মুসলমানদের নবীর নামটা সুন্দর করে বলতে পারে না। মুসলমান ঘরের সন্তান যদি বলা হয় বলো আদি পিতার নাম কি, মুসলমানের সন্তানেরা আদি পিতার নাম জানে না। যদি বলা হয় বলো যুবক, মুসলমানদের মুসলিম জাতির পিতার নামটা কি বলতে পারে না। কষ্ট বুকটা ফেটে যায়, কারণ হলো আমার দেশের যুবকেরা আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম জানে, ব্রাজিলের খেলোয়াড়ের নাম জানে, কিন্তু বুঝবেন ভালো করে, মুসলমানের নবীর নামকরণ করে কিন্তু সব দলের মুসলমানদেরকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হবে। ওই নবীর নাম মুসলমানেরা ঠিক মতো জানতে পারে না। বুঝবেন ভালো করে, ১৫০০ বছর আগে ওয়ামানিশার অন্ধকার আচ্ছন্ন একটা যখন পৃথিবী ঘূর্ণয়মান শুরু হয়ে গেল, যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, মানুষগুলো দুইটা খারাপ কাজ করতো তারা। এক নাম্বার হলো, কোন মায়ের পেটের ভিতর থেকে যখন কোনো কন্যা সন্তান বের হতো, মায়ের কাছ থেকে কন্যা সন্তানটাকে কেড়ে নিয়ে জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দিত আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো। ২ নাম্বার খারাপ কাজ করতো তারা, কোন মায়ের পেটের ভিতর থেকে সন্তান বের হওয়ার পরে আরবের নেতারা একসাথে মানুষের অধিকারগুলোকে ক্ষুণ্ণ করত, জোর করে ক্ষমতার মসনদে থাকতো তারা, অন্যায় করতো, ধরাকে সরা মনে করতো তারা, অধিকার কাউকে দিত না। ২টা ছিল অন্যতম কারণ। ঐতিহাসিকগণ বলেছেন এমন একটি সময়ে ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠায় দিয়ে দিলেন। একটু মারহাবা জোরে বলেন। তার মানে হলো ৫৭০ খ্রিস্টাব্দে বিশ্ব নবীকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠায় দিয়ে দিলেন। ২৫ বছর বয়সে আল্লাহর নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। খাদিজার বয়স ছিল ৪০ বছর, প্রিয় নবীর বয়স ছিল আমার প্রিয় ভাইয়েরা ২৫ বছর। সামাজিক সংগঠন তৈরি করলেন, সমাজের মানুষগুলোকে হেফাজতের দিকে নিয়ে আসলেন, হেদায়েতের পথ দেখালেন। 100% সফল হলেন না। ৪০ বছর হয়ে গেল বিশ্ব নবীর বয়স, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেল। ৪০ বছর বয়স আল্লাহর নবী কোরআন পেয়ে গেলেন। সূরা আলাকের প্রথম 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নাটোরের ভাইয়েরা তথ্যগুলো জেনে নেন। প্রথম কিন্তু নামাজের আয়াত আমার আল্লাহ নাজিল করে দেয় নাই, রোজার আয়াত নাজিল করে দেয় নাই, জিহাদের আয়াত নাজিল করে দেয় নাই। কারণ হলো প্রথম আয়াত হলো ইকরা, পড়ো ওই প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমার সামনে যারা বসা, অনুগ্রহ করে বাদামটা খাওয়া বন্ধ করে জবান খুলে বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে। প্রথম আয়াত পেয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীর বয়স তখন ৪০ বছর। আরবের সব মানুষ তাকে আল আমিন বলে জানতো, as-সাদিক বলে জানতো। কোনো মানুষ তাকে খারাপ হিসেবে জানতো না। নবুয়তি জিন্দেগি শুরু হয়ে গেল তার।
আল্লাহর কোরআনের দাওয়াতি কাজ শুরু করে দিলেন বিশ্ব নবী। মক্কার মানুষগুলো এত নিষ্ঠুর, বলতো তারে আল আমিন, বলতো তারে আসাদিক। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে 3টা বছর শিয়াবে আবি তালিবি জেলখানার ভিতরে বন্দি করে রাখলো। নিষ্পাপ মানুষটাকে শুধু বন্দি করে রাখলো না, খাবারটা বন্ধ করে দিয়ে আমার প্রিয় ভাইরা আল্লাহর নবীর গলাতে গামছা পর্যন্ত লাগায়া বলেছে, আব্দুল্লাহর বেটা, তুমি সব কথা বলতে পারো কিন্তু কোরআনের কথা তুমি বলতে পারবা না। কি বলেছেন আল্লাহর নবী? সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 33 সুন্দর করে আমার আল্লাহ জানাই দিয়ে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কি দাওয়াত দিয়েছে আল্লাহর নবী বুঝবেন ভালো করে। আল্লাহ বলেন, রাসূল জাতির সামনে বলে দাও, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে, কার কথা সুন্দর হবে, কার কথা ভালো হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে। বনপাড়ার প্রিয় ভাইরা, আব্দুল কাদের ভাইরা মিলে আপনাদেরকে মাইকিং করলো, পোস্টারিং করলো, কোরআনের দিকে আহ্বান করলো। তার মানে কোরআনের মাহফিলের আয়োজন করা হলো। নবুয়তি একটা কাজ করা, নবিয়ানা একটা কাজ করা। কোরআনের মাহফিলের আয়োজন করলো তারা। আমরা এখানে আসলাম, বসলাম, ঠান্ডা পাটির উপরে বসে থাকলাম। এইটা হলো ওয়া আমিলুস সালিহান, ওয়া আমিলাস সালিহান, এইটা হলো ভালো কাজ। আর একটা ঘোষণা আমরা এখন দেব, কোরআনের ডাকে সাড়া দিলাম, আল্লাহর কথাগুলো আমরা শুনলাম, মানলাম, ভালো কাজগুলো করলাম। জীবন চলার পথ পরিক্রমায় একটা সিদ্ধান্ত এখন আমরা দিয়ে দিব, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ যতদিন আমারে বাঁচায় রাখবে, আমার 1 নাম্বার পরিচয় হয়ে যাবে আমি একজন মুসলমান। মুসলমান মুসলমান মারহাবা জোরে বলেন। আল্লাহর নবী দাওয়াত দিলেন সুন্দর করে কোরআনের, গ্রেপ্তার হয়ে গেলেন, জেলখানার ভিতরে বন্দী হয়ে গেলেন আমার নবী 3টা বছর। গলার সাথে গামছা লাগানো হলো। বাইতুল্লাহর পাশে আল্লাহর নবী নামাজরত অবস্থায় ছিলেন, যখন সেজদায় চলে গেছে, মরা উটের ভুঁড়িটা আল্লাহর নবীর মাথার উপরে টানায় দিয়েছে তারা। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেছে, বিশ্ব নবীকে মেরে ফেলে দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমার কাছে একজন যুবক গিয়ে বলল, তুমি কি জানো তোমার বাবা কোথায়? মেয়েটা বলল, না জানি না। লোকটা বলল, তুমি কি জানো তোমার বাবা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাইতুল্লাহর পাশে তোমার বাবাকে হত্যা করার ষড়যন্ত্র মেতে উঠেছে তারা। আমার প্রিয় বোন পাড়াবাসী কোন বেশি ভালোবাসে? ফাতেমা ছোট মানুষ, চিৎকার করে দিয়ে বলো, না না, আমার বাবারে যদি মেরে ফেলে দেয়, আমি কোন মানুষটাকে আমি সান্ত্বনা হিসেবে গ্রহণ করব? তোমরা কি আমারে নিয়ে যাবা না? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা একটা দৌড় দিলেন, বাইতুল্লাহর পাশে গিয়ে দেখে কাউকে দেখা যায় না। আবু জাহেল, ওতবা সাহেবরা শুধু দাঁড়ায় দাঁড়ায় অট্ট হাসিতে তারা মেতে উঠে। ছোট্ট মেয়ে ফাতেমা ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, তোমরা কি বলবা না আমার আব্বাটা কোথায়? 2জন ডাক দিয়ে বলে, ওই যে দেখো একটা পচা উটির ভুঁড়ি দেখা যায়, সেইখানে তো তোমার বাবা ওর নিচে পড়ে আছে, এখনো মনে হয় আর বেঁচে নাই। ছোট্ট মানুষ একদিকে, মেয়ে মানুষ আর একটা ছোট। আমার প্রিয় ভাইরা, পচা উটির ভুঁড়িটা ধরে ধাক্কা দেয়। ভুঁড়িটা যখন নড়ে, আল্লাহর নবীর গোটা বডিটা ভুঁড়ির নিচে ঢেকে গেল, আর দেখা যায় না। ফাতেমা ভুঁড়ি সরাইতে পারে না, দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তোমরা কারারে, তোমরা কি একটু সহযোগিতা করবা না? আমার আব্বাকে আমি একটা নজর দেখতে চাই, না জানি আমার আব্বা বেঁচে আছে কিনা আমি বলতে পারবো না। 2জন যুবক একত্রিত হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাকে সাড়া দিয়ে আল্লাহর নবীর মাথার উপর থেকে যখন ভুঁড়িটা সরায় দিলেন, নবীর গোটা গাটা ঘেমে গেছে, জীবন প্রদীপ মনে হয় নিভে যাবে। ছোট্ট মেয়ে ফাতেমা আল্লাহর নবীর পাশে বসে নবীর দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আব্বা
তুমি কি বলবা না? কি তোমার অপরাধ? আরবের মানুষগুলো এত নিষ্ঠুর হয়ে তোমার মতো বাবাকে কেন হত্যা করার ষড়যন্ত্র করে, তুমি কি বলবা না? আল্লাহর নবী মেয়ের দিকে তাকালেন, ছোট মানুষ ফাতেমা গাল বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। রাসূল বললেন, ফাতেমা রে, আমার কোনো অপরাধ নাই, অর্থ সম্পদ নিয়ে তাদের সাথে আমার কোনো গন্ডগোল নাই। একটাই শুধু গন্ডগোল, সেটা হলো ওরা এই সমাজে দাম্ভিকতা করে, অহংকার করে। ফাতেমার এই সমাজটাকে ভেঙ্গে আমি আল্লাহর দেওয়া আইন দিয়ে কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। এইটা হলো আমার অপরাধ। ফাতেমা বাবার দিকে তাকায়া গাল বয়ে বয়ে ফাতেমার পানিগুলো পড়ে। আল্লাহর নবীর কাছে ফাতেমা দুইটা চোখ মিশ্রিত চোখের পানি দিয়ে ডাক দে, বলে, আব্বা, যে মানুষগুলো তোমাকে মেরে ফেলে দেয় তুমি বলো, আমি ফাতেমা তো তোমার মতো বাবার বুকের উপরে ছাড়া তোমার একটা রাত ঘুম হয় না। বাবা, তোমার ওরা যদি মেরে ফেলে দেয় বলো, আমি ফাতেমা কার বুকের উপরে মাথা রেখে ঘুমাবো? আব্বা বলো, তুমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাও আমি কাকে আব্বা বলে ডাক দিব? ছোট্ট মানুষ কাঁদে, হাতটা উঠায় ডাক দে, বলে, আব্বা, যে মানুষগুলো তোমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে হাত তুললাম, তুমি কি একটু আমিন বলবা না? আল্লাহ যেন এই জালিমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহর নবী ফাতেমার হাতটা নামায় দিয়ে ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে বিশ্ব নবীর মুখ দিয়ে চুমু দিয়ে বলে, ফাতেমা রে, না না, তুমি নবীর মেয়ে হয়ে যদি হাত তোলো, আমি নবী যদি আমিন বলি রে, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে যদি ধ্বংস করে দেয় বলো, আমি নবী কাদের কাছে এই কালেমার দাওয়াতটা দিয়ে দিব? বনপাড়ার মুসলমানেরা বুঝবা ভালো করে, কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুকুলাভ হয় কি মহিতে। নবীর উম্মত হয়েছ, নবীর উম্মত হয়েছ। আল্লাহর নবী কি কাজ করেছে? আমার প্রিয় ভাইরা, মিষ্টি খাওয়া সুন্নত মানবা, মেসাক করা সুন্নত মানবা, দাড়ি রাখা সুন্নত মানবা, পাগড়ি পরা সুন্নত মানবা। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী মার খেয়েছেন, আওয়াজ করে বলুন তো, সেই সুন্নতটাকেও মানা দরকার আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, বন্ধুরে কোরআনের দাওয়াত তুমি দিয়ে দাও। কোরআনের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। পৃথিবীর মানুষগুলো জেনে গেল মহামানব নামে আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষ কালেমা পড়া শুরু হয়ে গেল। নির্যাতনের পাল্লাটা বেড়ে গেল। আল্লাহর নবী সুন্দর করে তাদের জন্য আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি কি বলবা না? তোমার এই বান্দাগুলো কালেমা পড়েছে, আল্লাহ বলো এই বান্দাগুলো রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে? তুমি কি বলবা না? আমার আল্লাহ বলেন, বন্ধুরে চিন্তা করো না, পৃথিবীর সব মানুষ সব মাখলুকাতকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগবে না, রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ নিজে করে দিয়ে দিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আর একটু জোরে বলা দরকার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাসূল বলে, আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম। আমার আল্লাহ আসমানটাকে ছাদ বানালেন, জমিনটাকে বানালেন বিছানা। 10টা দিন হয়ে গেছে, কয়েকদিন আগে আমরা সূর্যের আলো দেখতে পাই নাই। এত না ক্ষমতা আমাদের, এত না দাম্ভিকতা, আমরা সব পারি, কিন্তু সূর্যের আলোটাকে তো আমরা দেখাইতে পারলাম না আমাদের ক্ষমতা দিয়ে। প্রচন্ড শীতের কারণে লেপের ভিতরে ঢুকলাম, কম্বলের ভিতরে ঢুকলাম, এত না ক্ষমতা, একটু ক্ষমতা দিয়ে তো শীতটাকে কমাইতে পারলাম না।
তার মানে হলো আল্লাহর দেওয়া বিধানের সাথে দাম্ভিকতা করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? যেই জমিনের উপরে বসে আছি এইটা হলো মাটি, মাটির নিচে আছে একটা সুন্দর করে বালির স্তর, বালির নিচে আর একটা পানির স্তর, তারপরে আবার পাথরের স্তর, পাথরের স্তরের পর আর একটা পানির স্তর আমার আল্লাহ তাআলা দিয়ে রেখে দিয়েছেন আমাদের জন্য। মাটির স্তরটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার প্রিয় ভাইরা আমরা জমিনের ভিতরে নিমজ্জিত হয়ে যাব। বান্দার জন্য আল্লাহ বললেন না না, টিউবওয়েলের পানি খান, সাবমার্সিবল দিয়ে পানি খান। কোনোদিন কি চিন্তা করে দেখেছেন, গবেষণাটা করে মাটির নিচে আছে পাথর বালি, তার নিচে আবার পানি, সেই পানিটা আমরা খাই। আপনার পুকুরের উপর পানির উপর দিয়ে আপনি তো কখনো হাঁটতে পারেন না, নদীর উপরে পানির উপর দিয়ে হাঁটতে পারেন না। তাহলে আমার আল্লাহ তাআলা আপনার মতো বান্দার জন্য নিয়ামত হিসেবে পানির উপরে পাথরের একটা স্তর দিয়ে দিলেন, তার উপরে বালির স্তরটা দিলেন, তারপরে আবার পাথর দিয়ে সুন্দর করে তিনটা স্তরকে শক্ত করে মাটির ব্যবস্থাটা আল্লাহ করে দিয়ে সেখান দিয়ে আমার হাঁটার সুযোগ করে দিলেন। আল্লাহর জমিন দা হাঁটো, আল্লাহর জমিনের উপরে রিজিক খাও, আর সেই আল্লাহর আইনের বিরোধিতা করো, তোমার মতো নেমক হারাম মানুষ আল্লাহর এই পৃথিবীতে একটাও নাই। রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না, মানুষগুলোকে আমি আল্লাহর পথে ডাক দিব। আল্লাহ বলো তোমার এই বান্দাগুলো তোমার ডাকে যদি সাড়া দেয় কেমনে সাড়া দিবে, তুমি কি বলবা না? কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 110 আমার আল্লাহ সুন্দর করে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন সবাই মানুষ থাকবে না, সব মানুষের মধ্যে উত্তম মানুষ থাকবে তারা। দুইটা দল করবে যারা, এক নাম্বার হলো সৎ কাজের আদেশ করবে, আর একটা কাজে হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। তিন নাম্বার হলো জীবন যতদিন চালাবে সিদ্ধান্ত নিবে একটা, তু'মিনুনা বিল্লাহ, যতদিন বাঁচবো আল্লাহর প্রতি আমরা ঈমানটা ধরে রাখবো। আমার সামনে যারা বসা জবানটা খুলে বলুন তো, আমাদের কি আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? আরেকবার বলুন, আছে না নাই? আল্লাহর পথে ঈমান যখনই আপনি আনবেন, আল্লাহর পথে মানুষগুলোকে যখনই ডাক দিবেন, আল্লাহ বিরোধী লোকেরা ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন দিকে আপনাকে ধরবে, দুঃখ দিবে, কষ্ট দিবে, শয়তানের দলের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না, ইমানদারদের ডান পাশে বাম পাশে শয়তান যদি আসে ইমানদাররা কি করবে? আমার আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দেয় বলেন, বন্ধুরে শুনে নাও, সকল মানুষের কাছে শয়তান যেতে পারলেও খাঁটি ইমানদার যারা তাদের কাছে কখনো শয়তান যেতে পারবে না। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, শয়তান সবার কাছে যেতে পারলেও ইমানদারদের কাছে যেতে পারবে না যারা বলে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি ইমানদার যতদিন বাঁচবো আমার একমাত্র বন্ধু হলো আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমার মতো আল্লাহর বন্ধু বানো, আমি তোমারে কি করবো জানো? ইখরিজুহুম, তোমাকে বের করে আনবো, মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আমি আল্লাহ তোমাকে আলোর দিকে নিয়ে আসবো। আলোর দিকে সবাই আসতে পারবে না। উদাহরণটা দেই, এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারে নাই, এসেছে কারা? হুয়াস্তাবাকুম, আল্লাহ তাদের বাছাই করে নিয়েছে, তারাই কেবল মাহফিলে আসতে পারে। হুয়াস্তাবাকুম, আল্লাহ যাদের বাছাই করে নিয়েছে তারাই কোরআনের আন্দোলন করতে পারে, সবাই পারে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রাসূল বলে দাও, কোরআনের পক্ষে যারা থাকবে, আমি আল্লাহকে রব হিসেবে যারা মানবে, তাদের জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, হতাশা আসবে, তবে আমি আল্লাহ এটা বলে দিলাম, মুমিনরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে কারো কাছে যাবে না, কারো কাছে মাথা নত করবে না। দুইটা কাজ যদি তারা করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, সেটা হলো ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইমানদাররা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, কারো কাছে যাবে না, কারো কাছে সন্ধি করবে না, দুইটা কাজ করবে। এক নাম্বার হলো ধৈর্য ধারণ করবে, আর একটা কাজ হলো নামাজে দাঁড়ায়া মালিকের কাছে ধরনা দিবে। মৃত্যুর রায় হয়ে গেছে, প্রাণ ভিক্ষা চাইবে না, মাথা নত কারো কাছে করবে না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইমানদাররা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ তাদের সাথে আছি। রাসূল বলেন, আল্লাহ বলো ইমানদারেরা, তোমার মতো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরেও যদি তাদের জীবন প্রদীপ নিভে যায়, বলো তারা কোথায় থাকবে? তুমি কি বলবা না? আমার আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ইমানদাররা বিপদের মধ্যে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, এরপরেও যদি পৃথিবীর মানুষগুলো তাদের জীবন প্রদীপটা নিভে দেয়, সবাই রাখবে মাটির কবরে। আমি আল্লাহ বললাম, না না, তারা মাটির কবরে থাকবে না, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়ে দিব। আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ আজকে ওয়াদা দিচ্ছেন, কি চমৎকার ওয়াদা। নির্বাচন আসলে আমরা ওয়াদা দেই, মাহফিল আসলে আমরা মাহফিলের জন্য ওয়াদা দেই, সন্তান বাবার কাছে ওয়াদা দেয়, নেতারা কর্মীদের কাছে ওয়াদা দেয়, কিন্তু পৃথিবীর কোনো মানুষ 100% ওয়াদা পূরণ করতে পারে না। সূরা আল মায়েদা আয়াত নাম্বার 9 আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ যারা করেছে, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। ক্ষমা মানে হলো গুনাহ। একসাথে বলেন তো, নাটোরের ভাইদের জীবনে কি কোনো গুনাহ আছে? সব মনে হয় ফেরেশতারা বসে আছেন, যারা কথা বলেন নাই তারা মনে হয় ফেরেশতা। আওয়াজ করে বলুন তো, আমাদের জীবনে কি গুনাহ আছে না নাই? আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, তাদের গুনাহ খাতাগুলো আমি ক্ষমা করে দিব, ওয়া আজরুন আযীম, এবং তাদের মহাপুরস্কার আমি দিয়ে দিব। মুফাসসিরিনগণ বলেছে মহাপুরস্কারটা হলো আল্লাহর দেওয়া জান্নাত। আমার আল্লাহর একটা আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। আওয়াজ কমে গেছে গো, আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আল্লাহু আকবার বলেন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় আর কত কাল সইবে তুমি,
এমন আচরণ। আসবে কবে এই জমিনে কোরআনের শাসন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আল্লাহু আকবার বলেন। যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালিমি শাহের বুলেট তাদের জীবন করলো ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালিমি শাহের বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় আর কত কাল দিব আমরা এমনই জীবন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। আল্লাহু আকবার বলেন। মায়ের চোখে দেখতে পানি পারি না জিয়ার, তাহার বুকে সাগর সম বইছে হাহাকার। মায়ের চোখে দেখতে পানি পারি না জিয়ার, তাহার বুকে সাগর সম বইছে হাহাকার। দয়াময় মাজলুম হয়ে আর কত কাল, মাজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আর কত চাও শহীদ খোদা, আর কত চাও রক্ত খোদা, আর কত ক্রন্দন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আওয়াজ করে বলুন তো, হতাশার সময় সাহায্য যিনি করেন বলেন তো তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা শুনবেন, যুবকেরা শুনে নাও। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে দূরে থাকবা, ইফটিজিং, রাহাজানি থেকে দূরে থাকবা। নবীর জীবনীটা বেশি বেশি করে তোমার জীবনে তুমি আলোচনা করবা, পড়বা। কারণটা হলো, শুনে রাখো, মনে রাখো, বিধর্মীদের কালচার দিয়ে তুমি তোমার জীবনটা চালানোর চেষ্টা করবা না। আল্লাহর বান্দারা বুঝবেন হৃদয় দিয়ে, পৃথিবীতে বিশ্ব নবীর জীবনে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছিলেন সংখ্যা দিয়ে না, ঈমান দিয়ে। সুতরাং আজকে আপনাদের কাছে জানাই দিয়ে গেলাম, সংখ্যা দিয়ে কোনোদিন বিচার বিশ্লেষণ করবেন না। একজন যদি ইমানদার হতে পারে, 10 জন যদি ইমানদার হয়ে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে যদি ময়দানে বেরিয়ে যেতে পারে, 100 জন ইহুদি খ্রিস্টানেরা, ইসলাম বিরোধী লোকেরা লেজ গুটাইয়া পালাইতে বাধ্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। বন্ধুরে, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট।
ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। বন্ধুরে, তোমার যারা আনুগত্য করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। একটু খেয়াল করেন, আনুগত্য আমরা বিশ্বনবীর করি না, আমরা আনুগত্য বিশ্বনবীকে ঠিক মতো মানি না। মেয়েরে হক সত্যের মাপকাঠি বিশ্বনবীকে আমরা মানতে চাই না। সুবিধাবাদ জিন্দাবাদ, এর নামে ইমান না, এর নাম ইমান না। ইমান হলো ইমানের জন্য যদি হাত দেওয়া লাগে হাত যাবে, পা যদি দেওয়া লাগে পা যাবে। ইমানের জন্য যদি কল্লাটাও যায় কল্লাটা যাবে, কিন্তু ইমানদাররা কখনো ইমান হারাবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বদরের প্রান্তরে হাজির হয়ে গেল। প্রিয় ভাইরা, ইত্তিবায়ে রাসূল কেমনে করতে হয়? আমরা মিষ্টি খাওয়ার মধ্য দিয়ে ইত্তিবায়ে রাসূল পালন করি, মিসাকের মাধ্যম দিয়ে ইত্তিবায়ে রাসূল পালন করি। একটু আমার দিকে তাকান মা বোনেরা, ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমাদের মায়ের কাছ থেকে যখন বাড়ি থেকে বের হয়, মায়ের চোখের কোটায় পানিগুলো চলে আসে। কারণ হলো ওই মা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে। বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ঠিক তখনই আমার ভাইরা নবীর ডাকে সাড়া দিয়ে দলে দলে সাহাবীরা ইসলামের দিকে আকৃষ্ট হওয়া শুরু করে দিল। তেমনি একজন যুবকের নাম হলো হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর বদরের যুদ্ধ তখন সংগঠিত হয় নাই। আবু জাহেলের কানে সংবাদ পৌঁছে গেল, জুবাইর ইবনে আওয়াম ছোট্ট মানুষ কালেমা পড়েছে। মানুষগুলোকে হাতছানি দিয়ে ডাক দেয়, ফিরে এসো সত্যের দিকে, ফিরে এসো কালেমার দিকে, ফিরে এসো আল্লাহর দিকে। আবু জাহেলের দলের লোকদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে গেল। সংবাদ দেওয়া হলো দেখা করার জন্য। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ডাকে সাড়া দিয়ে যখন তাদের কাছে হাজির হয়ে গেলেন, আবু জাহেল প্রস্তাব দিয়ে দিল, জুবাইর শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, একটু কি মারহাবা বলতে ইচ্ছা করে না? জুবাইর ছোট্ট মানুষ, আবু জাহেল ওই সময়ের নেতা। আবু জাহেলের সামনে জুবাইর ডাক দিয়ে বলে, হ্যাঁ যা শুনেছেন আপনি সত্য শুনেছেন, কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, আমি আমার জীবনটাকে আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি। আবু জাহেল ডাক দিয়ে বলল, তুমি আর কালেমার দাওয়াত দিতে পারবে না, বাপ দাদার ধর্মে তোমাকে আবার ফিরে যেতে হবে। যদি ফিরে না আসো, ওই যে দেখো মরুভূমি, ওই মরুভূমির উপরে তোমারে চিৎ করে শোয়ায় দিয়া, তোমার বুকের উপরে পাথর চাপা দিয়ে তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ আবু জাহেলের দিকে তাকায় বলল, একবার ইহুদি খ্রিস্টান নাসারা কাফের থেকে ঈমান এনেছি, আমি জুবাইরের পক্ষে আর কোনোদিনের জন্য সম্ভব না, আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি কোনোদিন আর খ্রিস্টান ধর্ম কাফের হয়ে যেতে পারবো না। আমার প্রিয় ভাইরা, জালেম তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইমানদার তখনও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। মনে রাখবেন, আবু জাহেলের নাম কেউ নেয় না, নেয় না, নেয় না। কোন সন্তানের নাম আদর করে আবু জাহেলে রাখে না, কোন সন্তানের নাম আদর করে ওদবা রাখে না, সাইবা রাখে না। কিন্তু অনেক মা বাবা আদর করে কিন্তু সন্তানের নামগুলো রাখে মোহাম্মদ, সন্তানের নাম রাখে আহম্মদ, সন্তানের নাম রাখে জুবাইর। তার মানে হলো কোরআনের দাওয়াত দিয়ে নির্যাতনের শিকার হয়েছে বিশ্বনবী, আর কোরআনওয়ালাদের মেরে ফেলার মধ্য দিয়ে স্বপ্ন দেখেছিল আবু জেহেল পৃথিবীর মানুষ তাকে স্মরণ করবে, করে না। একটা জায়গায় শুধু স্মরণ করে, হজ করে যাওয়ার সময় আবু জাহেলের বাড়িতে আচ্ছা মতো পায়খানা করে। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আজকেও পৃথিবীর আবু জাহেলদেরকে জেনে যেতে হবে, দাম্ভিকতা অহংকারের পতন আমার আল্লাহ একদিন করে দিয়ে দিবে। কোরআনওয়ালাদের সম্মান ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একটু কি মারহাবা বলতে ইচ্ছা করে না? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। আহারে কি কষ্টটাই তারে দিল। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে মরুভূমির ভিতরে নিয়ে গেল আবু জাহেলের দলের লোকেরা। ডান হাত বেঁধে দিল, বাম হাত বেঁধে দিয়ে আবু জাহেলের দলের লোকেরা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে অনেক বড় একটা পাথর চাপা দিয়ে দিলেন।
আমার প্রিয় ভাইয়ের, এই যে বিশ্ব রোড, রৌদ্রের ভিতরে যদি বিশ্ব রোডের উপরে খালি পা দেন, দেখবেন পাটা কিন্তু সঙ্গে সঙ্গে ফসা পড়ে গেছে। বাড়িতে মুড়ি বাঁধার সময় বালুটাকে আগুন দিয়ে গরম করার কারণে বালুটা যখন লাল হয়ে যায়, চালটা যখন বালুর ভিতরে দেন, দেখবেন আস্ত চাল মুড়ি হয়ে গেছে। সিরা বানাইতে যাবেন যখন, দেখবেন বালু এত গরম হয়, ধান দেওয়ার সঙ্গে সঙ্গে ধানগুলো পুড়ে সিরাতে পরিণত হয়ে যায়। মরুভূমির বালুকা রাশি এত গরম হয়ে গেছে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর উপরে যখন শোয়াই দিয়েছে, আসহাবে রাসূলের জীবন কথার ভিতরে পড়ে দেখলাম সঙ্গে সঙ্গে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো বালুর গরমের কারণে চামড়াগুলো গলে গলে বালুর সাথে রক্তগুলো একাকার হয়ে যাচ্ছে। জুবাইরকে প্রস্তাব দেওয়া হলো, তোমাকে এখান থেকে উঠাবো, তোমাকে বালুর ভিতরে পড়তে হবে না, তুমি বিশ্বনবীর কালেমাটা ছেড়ে দাও। জুবাইর যুবক মানুষ ডাকতে বললেন, না না না, জন্মেছি একদিন, কালেমার পতাকা পেয়েছি, আমার জীবনে কখনো কালেমাটা ছাড়া সম্ভব হবে না। ডান দিকে পায়ের উপরে পাড়া দিয়ে ধরা হলো, বাম দিকে পায়ের উপরে পাড়া দিয়ে ধরা হলো। পিছনের বালুগুলো গলে গলে, রক্তগুলো গলে গলে বালুর সাথে মিশে গেল যখন, এমন সময় বুকের উপরে পাথর চাপা দিয়ে বলে, জুবাইর বলো, তুমি কালেমাটা ছাড়াবা কিনা, তুমি কি বড়? ইমাম দীপ্ত যুবক বলল, না না, মরে যেতে রাজি আছি, কিন্তু কালেমাটা আমি জুবাইর ছাড়তে রাজি না। তারা হেরে গেল। জুবাইরকে আবার উঠানো হলো, আবার উঠায়া গাছের সাথে বেঁধে এমন জোরে তারা মারে, গোটা বডিটা ফেটে ফেটে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবীর কাছে সংবাদ দিয়ে দেওয়া হলো, হুজুর, আপনি কি খবর নিয়ে দেখেছেন আপনার আদরের সাহাবী জুবাইরকে মেরে মেরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে? আল্লাহর নবী সংবাদটা শুনলেন, জুবাইরকে ডেকে আনলো, জুবাইরকে ডাক দিয়ে বললেন, জুবাইর, তুমি কি আমার কাছে আসবে না? আল্লাহর নবীর সাহাবী জুবাইর নবীর কাছে আসা মাত্র আল্লাহর নবী জুবাইরের দিকে তাকায়া বললেন, জুবাইর, তুমি বলো, তুমি কেন সোজা হয়ে দাঁড়াইতে পারছো না? সঙ্গে সঙ্গে যুবক মানুষ নবীর দিকে তাকায়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়ার অপরাধে গো নবী, আবু জাহেলের দলের লোকেরা আমাকে গ্রেফতার করে নিয়ে মরুভূমির বালুর উপর আমার সময় দিয়েছিল গো নবী। আমার ডান হাত বেঁধে রেখেছিল, বাম হাত বেঁধে রেখেছিল। হুজুর, মরুভূমির বালু এত গরম ছিল, ওই গরম বালুর উপরে আমাকে শোয়ানো মাত্র পিঠের চামড়াগুলো গলে গলে হুজুর বালুর সাথে মিশে গিয়ে আমার হাড় পর্যন্ত গরম বালুর তাপ লাগার কারণে হুজুর ক্ষয় হয়ে গেছে, যার কারণে আপনার মতো নবীর সামনে আমি জুবাইর সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না। আল্লাহ রাসূল জুবাইরকে বুকের সাথে ধরলেন, বললেন, জুবাইর রে, আমি নবী তোমার আদেশ দিয়ে দিলাম, তোমার আর মক্কা থাকার দরকার নাই, সিনিয়াতে যাওয়ার সিদ্ধান্ত আল্লাহর নবী দিয়ে দিলেন। হঠাৎ করে আবিসিনিয়াতে যাবে, এমন সময় জুবাইরের কানে সংবাদ পৌঁছে গেল, কে যেন বলেছে মক্কার মানুষগুলো বিশ্ব নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এই সংবাদ কানে পৌঁছে গেল, সইতে পারলেন না তিনি। ইত্তিবায়ে রাসূল কাকে বলা হয়? আমার ভাইয়েরা তরবারি বের করে একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় আছে জুবাইর। গা থেকে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, জুবাইর চোখটা ভেজাও, নবীর দিকে তাকায় যে জুবাইরের মনে অনেক বড় রাগ, মনের ভিতরে কি যেন নাই ক্লান্তির ছাপ। নবীর দিকে তাকায় জুবাইর আর সামনের দিকে যায় না, ফেল ফেল করে নবীর দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, জুবাইর বলো, কি হয়েছে তোমার? এত রেগে কেন তুমি? বলো কি হয়েছে তোমার? তোমার যেন কিসের ক্ষুধা?
জুবাইর তখন নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কানের ভিতরে সংবাদ এসে গেছে, আরবের লোকেরা নাকি আপনারা মতো নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে গো নবী। আমি এটা সইতে পারি নাই, যার কারণে তরবারি বের করে মদিনার মক্কার মানুষগুলোর ওয়ালিতে গুলিতে ঘুরে ঘুরে দেখেছি। সত্যি যদি আমার নবীকে কেউ হত্যা করে থাকে, আমি জুবাইর বেঁচে থাকা পর্যন্ত আমার এই তরবারি দিয়ে আমার নবীর হত্যাকারীর কল্লাটা না নামানো পর্যন্ত আমি জুবাইর ঠিক থাকবো না গো নবী। সেই তরবারি টেনে বের হয়ে গেছি। আল্লাহর নবী জুবাইরের কথাগুলো শোনার পর জুবাইরকে বুকের সাথে ঢাক দিলেন, বুকের সাথে জড়াই ধরেন, জুবাইরের কপালে চুমু দিয়ে বললেন, জুবাইর রে, তুমি কি আমার অনেক ভালোবাসো? জুবাইর নবীর দিকে তাকাইয়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমি জুবাইর আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবী হাত উঁচু করলেন, জুবাইরকে বললেন, বলো আমার হাতের আঙ্গুলগুলো দেখতে কেমন? জুবাইর নবীর হাতের দিকে তাকায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের দিকে তাকায় দেখে হাতের আঙ্গুলগুলো একত্রিত দেখা যায়। আল্লাহর নবী জুবাইরের বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, জুবাইর, আমি তোমার সুসংবাদ দিয়ে দিলাম, ইত্তিবায়ে রাসূল, আমি রাসূলের আনুগত্য করার কারণে তোমার জীবন যদি যায় যাবে, জীবনের মায়া করো নাই। নবীর হত্যাকারীকে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি পাগলের মতো হয়ে গেছো, যার কারণে আমার হাতের আঙ্গুল যেমন তুমি একসাথে দেখলারে জুবাইর, আমি তোমারে কথা দিয়ে দিলাম, আজকের এই ভালোবাসা দেখানোর কারণে, আজকের এই আনুগত্যের কারণে আমি তোমারে কথা দিয়ে দিলাম, আমার হাতের আঙ্গুল যেমন একসাথে দেখলা, মৃত্যু হয়ে যাওয়ার পরে আমি নবীর সাথে এইভাবেই তুমি জান্নাতের ভিতরে একত্রিত থাকবা। সম্মানিত প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, বন্ধুরে তুমি কোরআনের দাওয়াত দিয়ে দাও, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, বন্ধুরে যেই মুমিনেরা তোমার মত নবীর আনুগত্য করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সম্মানিত প্রিয় ভাইরা, পায়ে হাত দিয়ে বলে গেলাম, জীবন প্রদীপ কখনো মনে হয় শেষ হয়ে যাবে। ঘড়ির ব্যাটারি বন্ধ হয়ে গেলে ঘড়ির ব্যাটারি চেঞ্জ করা যায়, আমার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে ইঞ্জিন চেঞ্জ করা যায়, কিন্তু তুমি না মুসলমান, তোমার জীবনের ঘড়ির কাঁটাটা যদি একটাবার বন্ধ হয়, ওই ঘড়ির কাঁটাটা আর কোনোদিন সচেতন করা যায় না, চালু করা যায় না। তোমার মতো মানুষটাকে সুন্দর করে কবরের ভিতরে নিয়ে যাওয়া হবে, মাটির কবরে রাখবে, কিছুই তোমার সাথে যাবে না। যার জন্য আজকে তোমাদের কাছে পায়ে হাত দিয়ে একটা আয়াতের তাফসীর শোনাই দিয়ে গেলাম, মুসলমান তুমি যদি হও, মুসলমান তুমি যদি হও, মুসলমানের মতো তুমি মুসলমানিত্বটা হয়ে থাকো। বা কারণ হলো, মুসলমানরা সব দিতে পারে, কিন্তু ঈমান মুসলমানরা দিতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, বন্ধুরে তুমি কখনো হতাশার সাগরে ডুববা না, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, নিরাশ হবা না, নিরাশ হবা না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ তাআলা বলেছেন, কে বলেছে তোমার সাথে কেউ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। বনপাড়ার ভাইদেরকে বলে দিব, কোরআনের দাওয়াত দিয়ে দিবেন মানুষগুলোকে, সব সুদখোরেরা এক, সব ঘুষখোরেরা এক, সব জিনাকারেরা এক, কিন্তু আমরা যারা কোরআনের পক্ষে থাকার চেষ্টা করে, আমরা কিন্তু আজকে এক হতে পারলাম না। কোরআনের আয়াত খেয়াল রাখতে হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুটাকে তুমি আঁকড়ে ধরো। আওয়ামী লীগের বাড়িতে যেই কোরআন, বিএনপির বাড়িতে সেই কোরআন, জামাতের বাড়িতে সেই কোরআন, ডিসি স্যারের বাড়িতে যেই কোরআন, এসপি স্যারের বাড়িতেও একই কোরআন, টিউনো স্যারের বাড়িতেও একই কোরআন। যার কারণেই প্রিয় ভাইরা, আমাদের জীবন চলার পথ পরিক্রমায় একটা সিদ্ধান্ত নিতে হবে, জীবন আমার আল্লাহ তাআলা যতদিন রাখবেন রে ভাই, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, কোরআনের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? কারা কারা কোরআন মানতে রাজি আছেন? আর একবার একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন।
হাত নামান, হাত নামান। সবাই একটু মারহাবা জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বলুন তো, যতদিন বাঁচবো সাহায্য চাইবো কার কাছে? ও ভাই জোরে বলেন, কার কাছে? কথাটা কার? কোন সূরা? আনফাল কত নম্বর আয়াত? 64। এই দলিলটা নিয়ে আমরা আমাদের জীবন চালাবো। কারুর গোলামি করার কোনো সুযোগ নাই, কারণ যিনি আমাকে হাত দিয়েছেন তিনি আমাকে দিয়েছেন পা, তিনি দিয়েছেন চোখ, তিনি দিয়েছেন মাথা। সুতরাং যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, জবান খুলে বলুন তো, সেই আল্লাহর গোলামি কর্তা। আমাদের সিদ্ধান্ত এক থাকতে হবে, এখানে ভেদাভেদ করা যাবে না। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমার প্রিয় ভাইয়েরা, আজকের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিন। ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি, ঘড়ির কাঁটাগুলো কথা শুনছে না, চলে যাচ্ছে। এভাবে আমাদের জীবন নামক ঘড়ির কাঁটাটা একদিন বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার আগে আমি আপনাদের কাছে একটি প্রস্তাব করতে চাই। এই মাহফিলটা আগামী বছর এর চেয়ে বড় আকারের হোক। এটা কি আপনারা চান? কিছু ভাই কথা বলেন নাই, তারা কি চাচ্ছেন না? আরে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ যদি গঠন করতে চাই, বিশ্বাস করেন আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু নাই। মারহাবা জোরে বলেন। আমি একটু প্রস্তাব করছি, আমার ভাইরা এখানে আছেন, আমি আরেকবার আপনাদের কাছে একটু দেখতেছি। আমি প্রস্তাব করছি পার্লামেন্টের মতো করে আজকের এই মাহফিলে আমি প্রস্তাব করছি আগামী বছর এই ময়দানে এর চেয়ে বড় আকারের কোরআনের মাহফিল হোক। যারা চান তারা একটু শেষবারের মতো একটু 2 হাত তুলে হা বলুন। সবাই তোলেন টান টান করে। মঞ্চায় মাইকেলা তোমরা উঠাও, ক্যামেরাম্যানেরা উঠাও, তোমরা একটু দেখো। আমরা প্রস্তাব করছি আগামী বছর এই ময়দানে এর চেয়ে বড় আকারে মাহফিল হোক। যারা চান তারা একটু হ্যাঁ বলুন। আরেকবার হ্যাঁ বলুন, আরেকবার হ্যাঁ বলুন। এবার সবাই একটু বলুন ইনশাআল্লাহ। হাত নামান। আমি 3 বার বলেছি, আল্লাহ রসুল প্রতিটা কাজের স্বীকৃতি 3 বার দিতেন এবং ইনশাআল্লাহ কাজের শেষে বলতেন। আমরা সেই শব্দটা পালন করেছি। এই জন্য আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের ভাইদের অনেক অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন হয়ে গেছে, খরচ হয়ে গেছে। মাত্র 10 মিনিট অথবা 5 থেকে 10টা মিনিট আমি আপনাদের কাছে একটু সহযোগিতা কামনা করছি। এই কোরআনের মাহফিলটাকে ফিলটাকে 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 ফিলটাকে